আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট হায়াত দিয়েছেন, আর এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জন্য তৈরি হওয়ার জন্য দিয়েছেন। আজ আলোচনার বিষয় হলো আমাদের 6 গুণের মধ্যে আখলাক, আকরামুল মুসলিমিন। আকরামুল মুসলিমিন বিষয়টি হলো সমস্ত মানুষের কদর করা, হার মাখলুকের এহসান করা, সমস্ত প্রাণীর প্রতি দয়া মায়া, অর্থাৎ নিজেকে অবশ্যই ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে, সৎ হতে হবে, সত্যবাদী হতে হবে, প্রতারণা করা যাবে না, অন্যায়ের আশ্রয় নেওয়া যাবে না, লোভ লালসা ত্যাগ করতে হবে, গরিব এতিম মিসকিন অনাথ তাদের পাশে দাঁড়াতে হবে, অর্থাৎ দয়া মায়া থাকতে হবে, লোভ লালসা ত্যাগ করতে হবে, ন্যায়ের মধ্যে থাকতে হবে, অন্যায় করা যাবে না, ন্যায় বিচার করতে হবে, জুলুম করা যাবে না, প্রতারণা করা যাবে না, উচিত যেটা সেটাই করতে হবে, অনুচিতের মধ্যে আশ্রয় নেওয়া যাবে না, নিষ্ঠুর হওয়া যাবে না, কঠোর হওয়া যাবে না, ভালো ব্যবহার সুন্দর ব্যবহার করা শিখতে হবে, আমার অবস্থান জানতে হবে। আমার অবস্থান যদি না জানি তাহলে কিন্তু মানুষের সাথে কীভাবে আচরণ করবো এটা করা যাবে না। সমাজের মধ্যে আলেম ওলামা হজরত আছেন, মুরব্বী আছেন, বয়স্ক লোক বৃদ্ধ লোক আছেন, তাদের সম্মান করতে হবে। ছোট যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আদর করতে হবে, স্নেহ করতে হবে। প্রয়োজনে চকলেট গিফট এগুলো দেওয়া চাই, অর্থাৎ মানুষের মন জয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আখলাক ছিলেন। আখলাকের কারণে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর হাসি মুখে কথাবার্তা বলতে হবে, তুচ্ছ তাচ্ছিল্য পরনিন্দা হিংসা করা যাবে না, অন্যের উন্নতির ক্ষেত্রে সহনশীল হতে হবে, অন্যের উন্নতির ক্ষেত্রে নিজের মনকেও বুঝিয়ে নিতে হবে। অনেক সময় মানুষের মধ্যে হিংসা এসে যায়, হিংসা দূর করতে হবে, অহংকার দূর করতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, সালাম দিতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। যেই পেশায় কাজ করুক না কেন, সমাজে সকল পেশার লোকদের সাথে সম্মানের সহিত কথা বলতে হবে। কে জানে উনি হাসরের ময়দানে বড় জান্নাত পাবে, আর আমি হয়তো জান্নাতে নাও যেতে পারি আমার অহংকারের কারণে। এই জন্য পেশা আল্লাহই নির্ধারণ করেন, রিজিক আল্লাহই দেন, এই জন্য পেশা অনুসারে কারোর সাথে ব্যবহার করা যাবে না। এই জন্য আমাদের আখলাককে সুন্দর করতে হবে, আখলাককে পরিপূর্ণ করতে হবে সুন্দর ব্যবহারের দ্বারা। সর্বোত্তম ওই ব্যক্তি যার আখলাক সুন্দর, যার ব্যবহারে মানুষ মুগ্ধ, যার ব্যবহারে মানুষ ভালো বলে যে না এই লোকটা তো খারাপ না, এই লোকটা তো মানুষের ঠকায় নাই, প্রতারণা করে নাই, মানুষের সাথে তো ভালো ব্যবহার করছেন, মানুষকে উপকার করছেন, ক্ষতি তো করে নাই, কটু কথা বলে নেই, এই লোকের তো মুখ তো খারাপ না, এই লোকের তো জবান ঠিক আছে, আমানতদারি, খেয়ানত করে না, মানুষের পাশে দাঁড়ায়, বিপদে আপদে সাহায্য করে, সহযোগিতা করে, ঋণ দেয়, দয়া মায়া আছে। এই জন্য আমাদেরও অবশ্যই সকল প্রাণীর প্রতিও দয়া মায়া থাকতে হবে।
কুকুর বিড়াল পশু পাখি আমাদের সামনে থাকে, তাদেরও প্রতি দয়া থাকা চাই, মায়া থাকা চাই। অর্থাৎ আখলাক এত সুন্দর হতে হবে যাতে মানুষ আমাকে ভালো জানে, ভালোবাসে, নিষ্ঠুরতা নিজের মধ্যে না থাকে, কঠোরতা না থাকে, পরের ক্ষতি যাতে না থাকে, লোভ লালসা যাতে না থাকে। লোভ লালসা খুব খারাপ বিষয়। লোভের জন্য মানুষ দুর্নীতি করে, লোভের জন্য মানুষ চুরি করে, নিয়ম নীতিকে পরিবর্তন করে। এই জন্য আমরা লোভ লালসা করব না, উপকার করব, পাশে দাঁড়াবো, আমানত ঠিক রাখবো, খেয়ানত করব না, কাউকে কোনো কথার দ্বারা কষ্ট দিব না, কাউকে কোনো অপমান করার জন্য কোনো কিছু করবো না, দোষ ত্রুটি করে ধরে মানুষ ছোট করার জন্য কোনো কিছু করবো না। আখলাককে সুন্দর করতে হবে। বড়দের সম্মান, ছোটদের স্নেহ, আলেমদের ইজ্জত, আলেম ওলামা হযরতদের ইজ্জত করা, তাদের তাজিম করা, তাদের সাথে চলা। এই জন্য আখলাকের ব্যাপারে আমাদের অবশ্যই অন্যের প্রতি সম্মান আমাদের থাকতেই হবে। অন্যের প্রতি ইজ্জত, ভালোবাসা, দরদ, অন্যকে বড়, নিজেকে ছোট মনে করে চলতে হবে।